দিকে দিকে রথের রশিতে টান পড়েছে। আপনাদের প্রথমেই একবার 6 জায়গার ছবি দেখিয়ে নিই। একদিকে পুরী যেমন রয়েছে, তার পাশাপাশি কলকাতার ইসকন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গেলেন, পূজা অর্চনা করলেন, রথের রশিতে দিলেন টান। অন্যদিকে দীঘায় রয়েছে জগন্নাথ মন্দির, সেখানেও আজকে প্রথা মেনে জগন্নাথের পুজো শুরু হয়ে গিয়েছে। মায়াপুর ইসকন মায়াপুরে আজকে সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শ্রীরামপুরের মাহেশ পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথ এবং সেখানেও কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। অন্যদিকে মহিষাদলে রাজবাড়ির রথযাত্রা, সেখানেও কিন্তু আজ বিপুল জনসমাগম। সরাসরি আপনাদের শুরুতেই নিয়ে যাই পুরীতে। প্রাচীন এবং ঐতিহ্যশালী পুরীর এই রথযাত্রা, কাতারে কাতারে ভক্তের ভিড়, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। এখন ঠিক কি চলছে? অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, যেরকম আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই রথের বিভিন্ন যে রীতি সেই পালন চলছে। তোমাকে এই মুহূর্তে দেখিয়ে দেব যে কিছুক্ষণের মধ্যেই এখানে হচ্ছে রাজা আসবেন এবং রাজা গজপতি দিব্যসিংহদেব তিনি এসে তার যে রাজনীতি অর্থাৎ ছেঁড়া পহরা, সেই ছেঁড়া পহরা তিনি পালন করবেন। এবং এই যে তিনটি রথ রয়েছে, তিনটি রথেই রাজা উঠবেন এবং রাজা তিনটি রথে উঠে রাজা এই যে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া সেই কাজটা তিনি করবেন। এবং রাজা থাকেন হচ্ছে ঠিক এই যেখানে রথগুলো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিছুটা দূরে শ্রীনহর হচ্ছে রাজবাড়ি, এবং সেই রাজবাড়ি থেকে রাজা বেরোবেন তার হচ্ছে পালকি করে, যেটাকে তামজান বলে, সেই পালকি করে তিনি বেরোবেন এবং পালকি করে এসে তিনি দাঁড়াবেন হচ্ছে একদম রথের সামনে। এবং সেই রথের সামনে দাঁড়ানোর পর রথে উঠে তিনি তার যে নীতি রয়েছে সেই রাজনীতি তিনি পালন করবেন। রাজা হচ্ছেন এখানকার সেবক। আমরা জানি যে এই যে পুরীর যে মন্দির বা রথযাত্রা, এই জগন্নাথ দেব, তার সঙ্গে কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্নের নাম জড়িত রয়েছে। তার কারণ রাজা ইন্দ্রদ্যুম্নই হচ্ছেন নীলমাধবকে দেখার বাসনা করেছিলেন এবং যেখান থেকে পরবর্তী সময় সেই নিমকাঠ ভেসে আসে এবং সেখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হয়। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি দেবতার কাছে বর প্রার্থনা করেছিলেন তিনি যেন নির্বংশ হন। কেন তিনি এই প্রার্থনা করেছিলেন? তার কারণ তিনি তখনই বুঝেছিলেন যে তার যদি কোনো উত্তরাধিকার থাকে তাহলে ভবিষ্যতে সে এই বিগ্রহের ওপর নিজের অধিকার দাবি করতে পারে। এবং এই জগন্নাথের মন্দির এবং এই যে বিগ্রহ, এই যে দেবতা, তার ওপর যে কারুর অধিকার নয়, তার ওপর যে মানুষের অধিকার, সমস্ত মানুষের অধিকার, কোনো এক ব্যক্তির নয়, এইটা নিশ্চিন্ত করতে চেয়েছিলেন রাজা। তার কারণ রাজা ইন্দ্রদ্যুম্নর সঙ্গে একসময় হচ্ছে পুরীর মন্দির কার অধীনে থাকবে সেই নিয়ে গলমাধবের রীতিমতো তর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত গলমাধব তিনি কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছিলেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি যে এই মন্দির তৈরি করেছিলেন এটা প্রমাণিত হয়। এবং রাজা যখন বর প্রার্থনা করেন তখন তিনি প্রার্থনা করেছিলেন যে তিনি যেন নির্বংশ হন, যাতে কেউ এই মন্দিরের ওপর নিজের অধিকার না ফলাতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে সেই রাজা চেয়েছিলেন, অবন্তীনগর হচ্ছে তার রাজধানী ছিল এবং মালব্য দেশের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। কিন্তু এখন বর্তমানে যিনি রাজা রয়েছেন স্বাভাবিকভাবে সেই রাজা নির্বংশ হয়েছিলেন। তার পরবর্তী সময় বিভিন্ন রাজার আমলে এই মন্দিরে কখনো ধ্বংস হয়েছে, আবার তৈরি হয়েছে। এখন বর্তমানে যিনি রাজা রয়েছেন তিনি হচ্ছেন প্রভুর একজন সেবক। তিনি হচ্ছেন রাজা গজপতি দিব্যসিংহদেব এবং তিনি আসবেন তার এই রীতি পালন করতে। তবে যেহেতু এবারে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং তার মধ্যেই পুরো ব্যবস্থাটা চলছে, তাই প্রশাসন কিন্তু অনেক সতর্ক রয়েছে। এখানে আমরা দেখেছি যে এনএসজি, গতবারেও আমরা দেখেছিলাম, ন্যাশনাল সিকিউরিটি গার্ড রয়েছে, ড্রোন রয়েছে, তার মাধ্যমে দেখানো হচ্ছে এবং সেই নিরাপত্তার মধ্যেই এই পুরো রীতি পালন করা হচ্ছে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক প্রথা রয়েছে এবং সমস্ত প্রথা মেনে, নিয়ম মেনে কিন্তু এই রথযাত্রার আয়োজন চলছে। পহণ্ডি অর্থাৎ দোলায় দুলিয়ে একেবারে এই ভাই বোনদের নিয়ে যাওয়া হয় রথে, আর দীর্ঘক্ষণ ধরে জগন্নাথ দেবের সেই পহণ্ডি কিন্তু চলছে। সেই সময়কার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। পুরীর রথযাত্রার অন্যতম আকর্ষণ পহণ্ডি। আমরা দেখতে পাচ্ছি সেই পহণ্ডি ইতিমধ্যেই শুরু হয়েছে, পহণ্ডি শুরু হয়ে গিয়েছে এবং পহণ্ডিতে যেরকম আমরা দেখতে পাচ্ছি বানটি গুরুরা যারা রয়েছেন বানটির খেলা দেখাচ্ছেন, এগুলোকে বলা হয় বানটি।
সেই খেলা তারা দেখাচ্ছেন এখানে। আমরা বানটি গুরুদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এই যে বানটির খেলা প্রত্যেক বছর দেখান, আর কিভাবে এগুলো কি? ये बनाटी ऐसे जगन्नाथ का बनाटी जो सुदर्शन चक्र है ना, वही चक्कर को दिखाते हैं जगन्नाथ का ये परंपरा है। এটা কি লোহার লোহার হয়? हाँ लोहार है। এটা লোহার তৈরি এই বানটি, সেটা দেখাচ্ছেন। অন্যদিকে ওড়িশি নৃত্যশিল্পীরা তারা পহণ্ডিতে গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এই যে কাঁসর বাজছে তার তালে তালে তারা কিন্তু নৃত্য পরিবেশন করছেন। পহণ্ডি রীতিমতো একটা দেখার বিষয়, অত্যন্ত সুন্দর এবং একদম বর্ণময় হচ্ছে এই পহণ্ডি। একদিকে যেরকম বনটিরা রয়েছেন, সেরকমভাবে এই যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখানে নৃত্য পরিবেশন করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ছন্দে ছন্দে বেজে উঠছে। আমরা একটু পহণ্ডি যে শব্দবন্ধ সেটা শুনে নেব। পহণ্ডির যে আওয়াজ, বাদ্যযন্ত্রের যে আওয়াজ, সাক্ষাৎ মানে নিকুঞ্জতে গোবিন্দ সামনে নৃত্য করা, নাচ করা, এ মানে দুর্লভ জিনিস। এর আনন্দতে আত্মহারা। আমরা যদি দেখি তাহলে পর 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 এই সুন্দর সুন্দর যে নাচ, সেই নাচ হচ্ছে এবং পহণ্ডি, সেই পহণ্ডি কিন্তু হচ্ছে। আমরা যেরকমভাবে দূরে দেখতে পাচ্ছি, দূরে একদম দূরে যেরকমভাবে বিগ্রহ, সেই বিগ্রহ বেরিয়ে পড়েছে। প্রথমেই আমরা দেখছি যে পহণ্ডি বিজয় শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বিগ্রহ, সেই বিগ্রহ বেরিয়েছে মন্দির থেকে এবং তার যে মুকুট, সেই মুকুট আমরা দেখতে পাচ্ছি। সেই মুকুট কিন্তু নির্দিষ্ট ছন্দে ছন্দে দুলতে দুলতে পরপর আমরা যেরমভাবে দেখি 3 বিগ্রহকেই পহণ্ডি বিজয় করে তাদেরকে রথে তোলা হয় এবং সেটা অন্যতম একটা বর্ণময় বিষয় এবং অন্যতম শ্রুতিমধুর একটা বিষয়। সেই পহণ্ডি কিন্তু এখানে চলছে, যাতে এখানে বহু মানুষ অংশ নিয়েছেন। ক্যামেরায় ভগবান সার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পুরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।